বোলিং মার্ক মেপে স্প্রে দিয়ে সেখানে নিজের নাম লিখে নিচ্ছেন নাহিদ রানা। আরেক পেসার ইবাদত হোসেনও রয়েছেন সেখানে। পেস স্কোয়াডের এই দুই সদস্যের সাথে রয়েছেন কোচিং প্যানেলের দুজন মেম্বার। শন টেট থাকবেনই, হেড কোচ ফিল সিমন্সও অনুশীলন করাবেন ইবাদত ও রানাকে। বল বাছাই করার পর তাদের প্রতি সিমন্স ও টেট দুই কোচেরই ছিল আলাদা আলাদা বার্তা। শন টেটের পাশাপাশি সিমন্সের সেখানে উপস্থিত থাকা, অনুশীলন তত্ত্বাবধান করা কি বিশেষ কোনো বার্তা দেয়? কলম্বো টেস্ট শুরু হওয়ার ঠিক আগের দিন তাদের প্রতি গুরুত্বের সাথে কোচদের কাজ করা থেকে কোনো আভাস পাওয়া যায় কি? একটা সমূহ সম্ভাবনা উঁকি দেয়, তা হলো পরের টেস্টের একাদশে নাহিদ ও ইবাদতের খেলার সম্ভাবনা। তবে বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় দুজনের একসঙ্গে খেলার তেমন সুযোগ নেই বললেই চলে। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই দুজনের একজনকেও না খেলানোর সম্ভাবনাও প্রবল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গলে সিরিজের প্রথম টেস্টে আশানুরূপ হয়নি নাহিদ রানার বোলিং। প্রতিপক্ষের প্রথম ইনিংসে ১৯ ওভার বল করে উইকেট শূন্য থেকে ছিলেন এই পেসার, যেখানে ৫.১ ইকোনমি রেটে ৯৭ রান খরচ করেছিলেন তিনি। পরের টেস্টের একাদশে নাহিদ রানাকে রাখা হবে না, তাই এমনটাই আঁচ পাওয়া যাচ্ছে। ছন্দ না থাকা যেমন একটা কারণ, তেমনি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করাও আরেকটা বড় কারণ। টেস্ট সিরিজের স্কোয়াডে কয়েকজন ব্যাকআপ পেসার থাকায় ম্যানেজমেন্টের সেই বিলাসিতাও আছে। নাহিদ রানার অবস্থানের ঠিক উল্টো দিকে অবশ্য হাসান মাহমুদ। গল টেস্টে তার ইকোনমিক্যাল বোলিং, নতুন বলে উইকেট টেকিং, এসবের মিশেলে হাসান তুলনামূলক ভালো করেছিলেন। বলের সুইংয়ের নিয়ন্ত্রণে পরের টেস্টেও তার না খেলার কোনো কারণ নেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা ধারণা দিয়েছেন কলম্বোতে উইকেট হবে ফ্ল্যাট, শেষের দিকে সহায়তা পাবেন স্পিনাররা। তাই গলের মতো কলম্বোতেও বাংলাদেশের গেম প্ল্যানে থাকার কথা দুই পেসারের একাদশ। হাসান মাহমুদকে একাদশের ফিক্সড ধরলে প্রশ্ন হলো দ্বিতীয় টেস্টে কে হবেন তার সঙ্গী। যেহেতু ইবাদত হোসেনের সাথে ইন্টেন্সিভ প্র্যাকটিস সেশনে মনোযোগী পেস বোলিং ও হেড কোচ, পরের টেস্টে তিনি একাদশে ঢুকে যেতে পারেন, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইবাদতের চেয়েও একাদশে ঢোকার বেশি সম্ভাবনা অবশ্য রয়েছে আরেক ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদের। কারণ ন্যাশনাল টিমের আবহে ইবাদতকে আরেকটু সময় দেওয়ার পরিকল্পনা ম্যানেজমেন্টের থাকতে পারে। ওই পরিকল্পনারই আরেকটা অংশ এই নিবিড় অনুশীলন পর্ব, যা সার্বিকভাবে ইতিবাচক আবহই তৈরি করে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।